সাকিব মাইনি হল, ঠিক আছে। ডেড বডি তো কোনো ছবিই নাই। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন সাকিব খানের রাজকুমার সিনেমাটি ঈদে ভালোই চলছে। আর রাজকুমার হল পাইছিল 126টি। সেই সাথে প্রযোজক ইকবালের ডেড বডি সিনেমাটি রাজকুমারের লগে রিলিজ দিতে চাইছিল। দুঃখের বিষয় একটি হলও পাননি প্রযোজক ইকবাল। তো বন্ধুরা, ইকবালের ডেড বডি সিনেমাটি হলে মুক্তি পেয়েছে। আর এই ডেড বডি মুভি হলে কিরকম চলছে চলুন আমরা হল মালিকের কাছ থেকে শুনি। ডেড বডি দর্শক তো টোটালি নাই। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন কিছুদিন আগে প্রযোজক ইকবাল সাংবাদিকের সামনে বলছিল ডেড বডি সিনেমা ভালো না হলে আমি আর জীবনে সিনেমা বানাবো না। ছবি দেখার পরে যদি কেউ বলে যে খারাপ, ভালো বানায়নি, হ্যাঁ, জীবন আর ছবি বানাবো না। আর এখন ডেড বডি সিনেমা নিয়ে হল মালিকরা অনেক টেনশনে আছে। তিনি বলেন ডেড বডি সিনেমার নাম শুনলে পাবলিক হল থেকেই ব্যাক করে। শুনলে পাবলিক হলে থেকে ব্যাক করে। তো বন্ধুরা, হল মালিক আরো বলেন ডেড বডি সিনেমা শাকিব খানের রাজকুমার সিনেমার 30 নম্বর সিরিয়াল। রাজকুমারের তৈলে 30 নাম্বার সিরিয়াল। তিনি আরো বলেন আমরা শাকিব খানের সিনেমা যাই হোক, আমরা বিভিন্ন মালিকরা সবাই কম বেশি পয়সা পাইছি। এটা একটা চাহিদা সম্পন্ন ছবি, আর ডেড বডি সিনেমা কোনো ছবিই না। ওটা একটা চাহিদা সম্পন্ন ছবি। ডেড বডি তো কোনো ছবিই নাই। তো বন্ধুরা, হল মালিক আরো বলেন ডেড বডি সিনেমা না চালাইয়া রাজকুমার আরো 1 সপ্তাহ চালাইলে আরো ভালো পয়সা পাইতাম। এইটা থেকে ভালো পয়সা পাইতো। সিনেমা হলের ডেড বডির একটা শো ভালোভাবে চলতেছে না, একেবারেই ড্যামেজ। সাকিব মানেই হল, আদার্স অন্য কোনো নায়ক নায়িকাদের ছবি আর চলে না, হল মালিক বলে। আদার্স অন্য কোনো নায়ক নায়িকার ছবি এখন চলে না।